আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ওল দিয়ে মুরগির মাংস রান্না। ওল দিয়ে মাংস রান্না করলে কিন্তু খাইতে খুবই মজাদার লাগে। সবাই অনেক পছন্দ করবে এই রান্নাটা, সবার খুব প্রিয়। তো চলুন চলে যাই রেসিপিতে। মানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, মশলা বাটা, আদা বাটা, তেজপাতা 2টা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, সামান্য হলুদ। এবার অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবগুলো উপাদান আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম এবং ওলটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো চলুন চলে যাই এবার চুলায়। আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা সামান্য গরম করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব যে মিক্স করা উপাদানগুলো, সবগুলো উপাদান একেবারে দিয়ে দিব। আমি যেহেতু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, তো এখানে আর পেঁয়াজ ইউজ করিনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ইউজ করতে পারেন। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে নিব। এবার এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে নিচ্ছি। এবার মুরগির মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংসটা। এটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন যখন একটু লেগে যাবে তখন, এই যে একটু আমার লেগে যাচ্ছে, এবার এর ভিতরে একটু পানি দিয়ে নিব। দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছে, তো এর ভিতরে এবার দিয়ে দিব অল্প পরিমাণ পানি। অল্প পরিমাণ পানি দেওয়ার পর এটা আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষানো যাবে তত বেশি কিন্তু টেস্টি হবে। তো যত বেশি সম্ভব কষাতে হবে। যখন মাংসটার ভিতর দিয়ে তেল ছাড়া শুরু করবে তখন এর ভিতর আমি ওলটা দিয়ে নিব। অল্প অল্প যখন তেল ছাড়া শুরু করবে, এই যে দেখুন অল্প অল্প একটু তেল ছাড়ছে, তো এইবার এর ভিতর আমি ওলটা কুচি করে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা এবং ওলটা। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষালেই কিন্তু মাংসটা টেস্টি, যত বেশি কষানো যাবে তত বেশি মাংসটা টেস্টি হবে। এই যে দেখুন এখন এবার এর ভিতর দিয়ে আবারও তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এর ভিতরে এবার আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো। এর ভিতর দিয়ে নিচ্ছি পানি। এবার পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে জাল করে নিব। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 10-15 মিনিট মতো। জাল করার মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এই যে দেখুন আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে, ঝোলটা কমিয়ে নিয়েছি আমি। এবার এটা নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার এটা আমি নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছি। দেখুন মাংসটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে, আর টেস্টটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সবাই অনেক পছন্দ করেছিল বাড়ির। আপনারাও ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আজকের জন্য